বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সঙ্গে আছি আমি মোহাম্মদ শহীদুল ইসলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমার কথা শোনার জন্য আপনাদেরকে স্বাগত জানাই। প্রথমেই দৈনিক প্রথম আলোর সংবাদ শিরোনাম, জেলায় না গিয়ে বঙ্গভবনে শপথ নিলেন। একেবারে উল্টো একটা চিত্র। অতীতেও এরকম আহ্বান জানানো হয়েছিল। বিশেষ সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। স্বাস্থ্য অধিদপ্তরের তালিকা গণঅভ্যুত্থানে নিহিত 737 জনের খসড়া তালিকা প্রকাশ। শেরপুরে বন্যার অবনতি, ময়মনসিংহ নেত্রকোনায় অসংখ্য গ্রাম প্লাবিত। যাত্রাবাড়ী থানার হত্যা মামলা, মন্ত্রী পরিষদ সচিব মামলার আসামি কিনা আলোচনা। শুরুর ব্যাটিং এই সব শেষ। খুলনায় ক্ষমতার কেন্দ্র ছিল শেখ বাড়ি, আওয়ামী গডফাদার। খুলনা অঞ্চলের সব ঠিকাদারের নিয়ন্ত্রণ, মনোনয়ন, বাণিজ্য, চাকরি, নিয়োগ, বদলি, ব্যবসা বাণিজ্য সবকিছু চলত এই বাড়ি ঘিরে। খুনি হাসিনা দোসর, আওয়ামী গডফাদার মাফিয়া চক্র। মানবজমিনের সংবাদ শিরোনাম, গণহত্যা মামলা বিচার নিয়ে সমন্বয়হীনতা। বাবুরনগরীকে সালাউদ্দিন কাদেরের জানাজা করতে দেয়নি আওয়ামী লীগ। তাদের কপালে আজ পরিণতি কি? তাদের তো মাটিও হবে না এই দেশে। জানাজা তো দূরের কথা, কবরের মাটিও তারা পাবে না। চিনি আমদানিতে শুল্ক অর্ধেক করার সুপারিশ। সাবের হোসেন চৌধুরী গ্রেপ্তার। গাজা যুদ্ধের 1 বছর, রক্ত হ্রাস আর বারুদের গন্ধের ভিতরে বসবাস। আন্দোলনে গুলিবিদ্ধ হয়েও আসামি হয়েছেন। কমেছে বিপিএল এর পারিশ্রমিক সর্বোচ্চ 60 লক্ষ, সর্বনিম্ন 10 লক্ষ টাকা। বাফুফে নির্বাচনের তফসিল আজ। প্রথমেই নির্বাচন বাফুফে দিয়ে শুরু হচ্ছে। ভারত থেকে আমদানি হলো 2,32,000 পিস ডিম। 49 বল বাকি থাকতে 7 উইকেট হারল বাংলাদেশ। অক্টোবরে 3 পার্বত্য জেলায় পর্যটকের ভ্রমণে নিষেধাজ্ঞা। মহীশূর ও হায়দ্রাবাদের কথা। খাস্তগিরের নিয়োগ বাতিল, মেরিটাইম সচিবের পদত্যাগ। আশুলিয়ায় শ্রমিক ছাঁটাই করে কারখানা বন্ধ। রাসেলের মৃত্যুতে স্তব্ধ পুরো পরিবার। ধ্বংস হয়ে গেছে তার পরিবারটা, শেষ হয়ে গেছে একদম। 13 বছর শিল্পকলার লাকির থাবা একবার ধ্বংস করে দিয়েছে এই শিল্পকলায় লাকি। সেনাদের প্রধান উপদেষ্টা, সেনা সদরের প্রধান উপদেষ্টা, দেশের ক্রান্তি লগ্নে সেনাবাহিনী মানুষের পাশে দাঁড়িয়েছে। ডেঙ্গুতে মৃত্যু বেশি দক্ষিণে। দৈনিক ইনকিলাবের সংবাদ শিরোনাম, ভারতের নীল নকশায় দীর্ঘসূত্রায়ণ কৌশল। কোন দিকে খেলছেন আসিফ নজরুল ইসলাম? আসিফ নজরুল ইসলাম, তুমি যতই পাকনামি করো, তোমাকেও কিন্তু একদিন বিচারের আওতায় আসতে হবে। ক্ষমতা বেশি দিন থাকবে না তোমার হাতে, তুমি বেশি পাকনামি করো না। তারেক রহমানের ফেরা, হাসিনার বিচার। দক্ষ সেনা কর্মকর্তাদের পদোন্নতি দিন। দেশকে অস্থিতিশীল পরিস্থিতির হাত থেকে রক্ষা করেছে সেনাবাহিনী, প্রধান উপদেষ্টা। কৃতদাস আমলারা কি প্রশাসনে হাসিনার খুঁটি? এখনো যারা ষড়যন্ত্র করছেন তাদেরকে তাদেরকে হিসাব করে চলা উচিত। সামনে কিন্তু কোনোদিন হাসিনার খুঁটিয়ে দেশে থাকবে না। 16-17 বছরের সীমান্তে এত হত্যায় নিশ্চুপ ছিলেন শেখ হাসিনা। মৌলভীবাজারে রুহুল কবির রিজভী বললেন, 16-17 বছর ধরে গণহত্যা চালাইছে সীমান্তে, কিন্তু নিশ্চুপ ছিলেন শেখ হাসিনা, এর কোনো প্রতিবাদ করা হয়নি। অভিন্ন নদী নীতিমালা না হলে বন্যার ঝুঁকি আরো বাড়বে, সৈয়দ রিজওয়ানা হাসান। মিডিয়ার মালিক সম্পদের বেশিরভাগই ভারতের এজেন্ট, মাহমুদুর রহমান বলছেন। কথাটা একদম 100% সঠিক কথা বলছেন। কাদের নামক কারণে তথ্য পেলেই গ্রেপ্তার র‍্যাব। ডেঙ্গুতে আরো 4 জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি 1225 জন। লেবাননে ইসরায়েলের 30টি বিমান হামলা। গাজায় মসজিদ সহ 3 স্থানে ইসরায়েলি হামলায় নিহত 45, আহত 256 জন। 1 বছরে প্রায় 42,000 নিহত, আহত 97,814টি মসজিদ ধ্বংস হয়েছে এ পর্যন্ত। বাজার মনিটরিং এ মাঠে নামছে ট্যাক্স ফোর্স। জন্ম নিবন্ধনে দক্ষিণে ভোগান্তি, উত্তরে কিছু ওয়ার্ডে সেবা বন্ধ। ডিএসসিসি প্রদত্ত সনদে তথ্য জাতীয় সার্ভারে যুক্ত হবে। শিশুদের স্কুলে ভর্তি, পাসপোর্ট সহ সব সেবা নিতে পারবেন নাগরিকরা। জম্মু কাশ্মীর ও হরিয়ানায় হাঁটতে যাচ্ছে বিজেপি। সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরী ও স্বরাষ্ট্র মন্ত্রীর সাবেক সচিব আমিনুল গ্রেপ্তার। অসংখ্য ধন্যবাদ মাফিয়া গডফাদার। কালবেলার সংবাদ শিরোনাম, হুন্ডি হতা সাবেক এমপি আফজাল, জোর করে 20 কোটি টাকা বই গোছান নজরুল। সাবেক প্রধানমন্ত্রী স্পিচ রাইটার। খাদ্য সংকটে ভুগছে পানিবন্দী মানুষ। ডিসি নিয়োগে হট্টগোল, উপস্থিতির বিরুদ্ধে নিরাপদ ব্যাচমেটকে ফাঁসানোর অভিযোগ। ডক্টর মোহাম্মদ ইউনূস সেনা প্রধান, তাদের একটা ছবি আসছে এখানে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস দেশের ক্রান্তি লগ্নে সেনাবাহিনী মানুষের পাশে দাঁড়িয়েছে। স্যালুট জানাই এই সেনাবাহিনীকে। বুয়েট ছাত্র আরমান হত্যার 5 বছর আজ।
ছেলের স্মৃতি আঁকড়ে সময় কাটে মায়ের, এখনো তাদের তাদের কোনো বিচার পায়নি। কারণ বিচার করবে কারা? তারাই তো খুনি, যারা বিচার করবে তারাই খুনি। 12,500 ডিলারশিপ বাতিল হচ্ছে। OMS খাদ্য বান্ধব কর্মসূচি, নতুন নিয়মে 5 বছরের বেশি কেউ ডিলার থাকতে পারবে না। নতুন ডিলার নিয়োগে শীঘ্রই বিজ্ঞপ্তি আসছে পত্রিকায়। পরিবেশ উপদেষ্টা উজানের দেশগুলোকে পানি ছাড়ার সময় আগেই জানাতে হবে। গাজা লেবাননের যুদ্ধবিরতির দাবিতে দেশে দেশে বিক্ষোভ, বৈরুতি রাতভর ব্যাপক বোমা ইসরায়েলের। ভারতের সঙ্গে T20 হার দিয়ে সিরিজ শুরু করল বাংলাদেশ। দৈনিক সমকালের সংবাদ শিরোনাম, বিপুল জায়গা হাতছাড়া, মহাপরিকল্পনা আটকা, বন্ধ কোম্পানির চালুর নামে শেয়ার কারসাজি, শখ, ঢোলের সঙ্গে বৃষ্টিতে বাড়ছে দুর্ভোগ, শিল্পকলার লাঠি শো, 24 জনের বিরুদ্ধে দুদকের মামলা। সংস্কার কমিশনের কাজ শুরু হয়নি পূর্ণ গতিতে। রহস্যে ঘেরা মহারাজের অঢেল সম্পদ, দুর্নীতিবাজ যেই হোক না কেন কোনো ছাড় হবে না। গাজায় জিতলো কে আর কার হার। যুগান্তরের সংবাদ শিরোনাম, 12 কোটি ভোটারের তথ্য ভান্ডার নিয়ন্ত্রণ ঠিকাদারের হাতে। শেরপুর, নেত্রকোনা, ময়মনসিংহে বন্যার আরো অবনতি, নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। চট্টগ্রামের রাউজান, ফজলে করিমের কথা ছাড়া নড়তো না গাছের পাতাও। তারেক রহমানের সব মামলা আইনিভাবে মোকাবেলা করা হবে। সাংবাদিকদের কায়সার কামাল, বাড়ছে উৎপাদন ব্যয়, ঋণের উচ্চ সুদে বিপর্যস্ত শিল্প, বিপদে আছে প্রকৃত ব্যবসায়ীরা। বিটিএম এর সভাপতি সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরী গ্রেপ্তার। দৈনিক ইত্তেফাকের সংবাদ শিরোনাম, শেরপুরে আরো 2 উপজেলা প্লাবিত, মৃত্যু বেড়ে 6 জনে দাঁড়িয়েছে। এখানে দেখেন সুন্দর একটা ছবি। সেনাবাহিনীকে প্রথমে স্যালুট জানাই ডক্টর মোহাম্মদ ইউনূস। অস্থিতিশীল পরিস্থিতি থেকে সেনাবাহিনী দেশকে রক্ষা করেছে প্রধান উপদেষ্টা। গণঅভ্যুত্থানে নিহত 737 জনের তালিকা প্রকাশ। সাবেক মন্ত্রী সাবের হোসেন ও নারায়ণ চন্দ্র গ্রেপ্তার। বন্যাঞ্চলে, উত্তর পূর্বাঞ্চলে বন্যায় ক্ষতি 14,421 কোটি টাকা CPD। ক্ষতি বেশি নোয়াখালীতে, ত্রাণ বেশি পেয়েছে ফেনী। 3 পার্বত্য জেলায় 24 দিন ভ্রমণ না করার পরামর্শ। পাহাড়ে কঠিন জীবনদান অনুষ্ঠান না করার সিদ্ধান্ত। বসুন্ধরা চেয়ারম্যান সহ পরিবারের 8 সদস্যের ব্যাংক হিসাব জব্দ। অঞ্চলভেদে নির্ধারণ হবে স্কুলে ভর্তি ফি। কালবেলার সংবাদ শিরোনাম, ডিসি নিয়োগের দুর্নীতি অনুসন্ধানে দুদকে আবেদন। গোষ্ঠীদ্বন্দ্বের প্রতিশোধ নিতে জুলাই হত্যা মামলায় নাম শ্বশুর জামাই মিলে। সোনালী লাইফে 353 কোটি টাকা লুটপাট, 44 কোটি টাকা বিদেশে পাচার। সেনা সদরে প্রধান উপদেষ্টা দক্ষ নীতিবান সেনাদের পদোন্নতি দিতে নির্দেশ ডক্টর মোহাম্মদ ইউনূস। অসংখ্য একটা সুন্দর ছবি, স্যালুট জানাই সবাইকে। আর্থিক প্রতিষ্ঠানে 33% ঋণী খেলাপি, মোট খেলাপি ঋণ 24,711 কোটি টাকা। স্বরাষ্ট্র উপদেষ্টা বললেন, কোনো ঝুঁকি নেই, শান্তিপূর্ণভাবে পূজা হবে। 500 কোটির যন্ত্রাংশ বিক্রি, 68 কোটিতে। নাহিদ ইসলাম, বাংলাদেশ নিয়ে অপপ্রচারের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হতে হবে। নাহিদ ইসলাম, ভারতের যত মিডিয়া আছে সব বন্ধ করে দেন, বাংলাদেশের জন্য একটা টিভি চ্যানেল না চলতে পারে। বাগমারার দুষ্ট জমিদার সাবেক এমপি এনামুল ইসলাম, অনিয়ম দুর্নীতি তাদেরই উদ্দেশ্য ছিল দেশকে ধ্বংস করা। কাঁচামরিচ 400 টাকা, সবজিতে আগুন। মধ্যপ্রাচ্যে যুদ্ধ চলেছে কার ব্যর্থতা? গাজা ইসরায়েলি বর্বরতা চলছে। বাংলাদেশ প্রতিদিনের সংবাদ শিরোনাম, সংলাপের চাওয়া পাওয়া, দ্রুত সংস্কার আর নির্বাচন দলগুলোর প্রধান দাবি। 15 বছরের টাকায় ধস, 3 রাষ্ট্রদূতের সঙ্গে বিএনপির বৈঠক। সুদহার নির্ধারণে দীর্ঘমেয়াদী পরিকল্পনা চান ব্যবসায়ীরা। বাজার মনিটরিং টাস্কফোর্স গঠনের প্রতিক্রিয়া। সাবের ও নারায়ণ চৌধুরী গ্রেপ্তার। দাপট লুটপাটে লটিফ ছিলেন অদ্বিতীয়। মাহমুদুর রহমানের হুঁশিয়ার, ছাত্রলীগ নিশ্চিত আলটিমেটাম। মাহমুদুর রহমান সাহেব, আপনি নজরুল ইসলামের বিরুদ্ধে কিছু বলেন এবং তার বিরুদ্ধে যে অভিযোগগুলো তার বিরুদ্ধে উঠছে এগুলো সম্পর্কে কিছু বলেন। শেয়ার বাজারে বিনিয়োগকারীদের আবার বিক্ষোভ। বিশ্ববাজারে কমলেও প্রভাব পড়ে না দেশে। ব্যাটিং ব্যর্থতায় পড়ে যায় বাংলাদেশের দিশেহারা মানুষ। লাশ দেশে বেড়ে 7। দেশ রূপান্তর সংবাদ ছিলাম, পূর্ত সচিব হয়ে বাগিয়ে নেন প্লট। অনাগ্রহী গ্রাহক, পলাতক ঠিকাদার, ঘোর সংকটে আবাসন শিল্প। নীতিবান কর্মকর্তারা উচ্চতর পদোন্নতির দাবিদার করলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। নির্বাচনী রোডম্যাপে সহজ হবে সংস্কার পথ। ছাত্র জনতার আন্দোলনের সঙ্গে ছিল র্যাবের মুখপাত্র বললেন। 39 সংস্কার প্রস্তাব, পুলিশের কাজ শুরু। কমিশনের সাবের হোসেন চৌধুরী, নারায়ণ চৌধুরী গ্রেপ্তার।
নতুন শুরুর পথে প্রথমে এই বছর বাংলাদেশ ক্রিকেট টিম ডুবলো আরো 4 উপজেলাটা, ভাঙ্গা ডিমের হালিও 40 টাকায় কেনাকাটা হচ্ছে এখানে বর্তমান। এই ছিল আজকের মতো, এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।